নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার উপমা চ্যালেঞ্জের 7th ডে। তো কাল ক্লাস হয়েছে, সো দ্যাটস ওয়াই এক্সট্রা ক্লাস হয়েছিল। তো আজ ছুটি। তো ছুটির দিন ভালো মতন এনজয় করবো, মানে ঘুমোবো, বেশি করে ঘুমোবো। আমার তো আর 9-10 ঘন্টা ঘুম না হলে ঘুমই হয় না, বুঝলি। তো তার মধ্যে আরেকটা কাজ হলো, চুলের পরিচর্যা করব। আর দেখতেই পাচ্ছ আমার চুল কত লম্বা, আর মানে পাতলা অনেক, অনেক কিন্তু লম্বা। সবাই ঘন ঘন কালো চুল পছন্দ করে, কিন্তু আমার চুলটা অনেকটা ব্রাউনিশ। সো এটাই, কিন্তু এটা ন্যাচারাল, বুঝলে। ন্যাচারাল চুলটাই এরকম আমার। তো এটাকে আমার ভালো মতন যত্ন নিতে হয়, নয়তো তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো এটাকে আমি হালকা করে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পর আমি বাদ বাকি কাজগুলো করতে যাব। ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে 9টা। তো চলো ব্রাশ করা যাক। এখন ব্রাশ নিয়ে নিয়েছি আর কলগেট এটা। তারপর আর কি, তারপর ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপর খালি পেটে বিটরুটের জুস খাবো, সেটা বানাতে যাব। তো নিয়ে নিচ্ছি হচ্ছে কাটা বিটরুট, আদা, আর আমলকি, আর গাজর। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যাচারাল বিটরুট, এটা কোনো আর্টিফিশিয়াল নয়। আর এটার দামটাও মানে ঠিকঠাক, এটা সারটা দেওয়া হয় না, দ্যাটস ওয়াই ভালো। তো এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করা বিটরুট ঢেলে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি, আদা দিলাম। এবার দেবো হচ্ছে গাজর, আর এবার দেবো হচ্ছে হচ্ছে আমলকি। এবার এটাকে আমি ঢেকে দিয়ে দিলাম। ঢাকার পরে এবার হচ্ছে হলো জুস করে বার করেছি, এই তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে এই 10 মিনিট পর এটার কালার চেঞ্জ। সি, কালার চেঞ্জ। তো এটা হচ্ছে আমাদের বিটরুট জুস। আমার সকালে খালি পেটে খেয়ে আমি এই দিনটা শুরু করি। মাঝে মধ্যে মনে হয় এটা খাওয়ার পরে হয়তো আমার পেট সাফ হচ্ছে, কিন্তু আদৌ জানি না। তো চুলটা খুলে দিই, নয়তো অস্বস্তি লাগছে এখন। আর কিছুদিন পরে এই চুলটা থাকবে না গো, সিরিয়াসলি বলছি, আর কিছুদিন পরে এই চুলটা থাকবে না। তখন হয়তো খারাপ লাগবে, কিন্তু ঠিক আছে। তো চলো, মুখ চুখ ধোয়া হয়ে গেছে, তো এখন লিপ বামটা ইউজ করা যাক, তারপর অন্যান্য কাজ করব। তারপর একটা পারফিউম লাগাচ্ছি, নয়তো আমার শরীর দিয়ে তো কুত্তা মারা গন্ধ বের হয়। আমি বলছি এটা, আমার পরিবারেরাই বলে। মানে আমার গায়ের গুদুর গুদুর গন্ধটা না একদম এত তীব্র যে। আর এই যে এটা মাখিয়ে নিলাম সানস্ক্রিন, কারণ ছাদে যেতে হচ্ছে, জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে হবে। মানে ছাদে না, আমাদের বাইরে মেলতে হচ্ছে, ওটা ছাদ বলা যায় না। তারপর এটা কাটার নিয়ে নিলাম, কারণ চুলটাকে বিনুনি করতে হবে কিছুক্ষণ পর। আর যেহেতু বাইরে যাচ্ছি, ওর জন্য এই যে এই হেয়ার বেল্ট, হেয়ার যে সরি, এই ফ্যানটা ইউজ করতে হচ্ছে। তো চলো রান্না করা যাক। রান্না করে ব্রেকফাস্ট করতে যাবো, তারপর বাদ বাকি কাজ। এই তো, আগে ব্রেকফাস্ট করব, তারপর বাজারে গিয়ে বাজারে করতে যাব, তারপর ছাদে গিয়ে কাপড় মেলবো, ব্যাস। এটা হচ্ছে হলো উপমা, যেটা কিনা সয়াবিন দিয়ে বানিয়েছি। আর নিয়েছি দুটো ডিম, একটা আমি খাবো, আর একটা আমার সামনে যে কুকুরটা আছে ওকে দেবো। ও যেন তাড়াতাড়ি ঠিক হয়, প্রার্থনা করো, হ্যাঁ। কুকুরটার অনেক অসুবিধা হচ্ছে, সারাটা রাত কাঁদে। আমার না সারা রাত ওর কান্নার আওয়াজে আমার ঘুমই হয় না। আর ওকে একটা অল্প কেকও খাওয়াবো। আর এই ছাঁচটা নিয়েছি, ছাঁচটা ভালো হয়েছে, কমেন্ট বক্সে জানিও। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর বাজারে ছাঁচটা নিয়ে খেতে খেতে যাবো। সো বুঝতেই পারছো, আমাদের বাজার এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর পথ, বুঝলে। সো 1.5 কিলোমিটার দূরের মধ্যে, তো আগে রান্না করে তারপর যাব। আমার বন্ধু বেরিয়েছে, রান্না করবে না, তো আগে বাজারেই যাচ্ছি। তা বাজারে যাওয়ার পথে দেখছি একটা একটা কবুতর, যে কিনা একটা পাউরুটি খেতে দিচ্ছি, কিন্তু বেচারিটা খাচ্ছে না। কিছু প্রবলেম হয়েছে হয়তো,
কেন ঝুম মেরে বসে আছে, আমি তো বাবার মুখের সামনেও নিয়ে গেলাম, সোনা খাও, লক্ষ্মীটি খাও, কেন মুখটা করে বসে আছে। তো বাড়ি এসে রান্না করছি, দেখতে পাচ্ছ ওই যে বিটরুটটা বেঁচেছিল না, ওইটার ছিবড়া, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, তারপর টমেটো দিলাম, লবণ, জিরে গুঁড়ো, ব্যাস এটা দিয়ে দিয়েছি। তারপর আর ওই যে ওখানে ওটা হচ্ছে কারি পাতা আছে, ওটা বুঝলে, কারি পাতা আর আর যে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে ফোড়ন দিয়েছিলাম। তারপর গরম মশলা দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম। এইবার দিয়েছি, লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ অনেক দিন ধরে একদম ঝাল ছাড়া খাবার খাচ্ছিলাম। তো এবার ঝাল ঝাল করে খাচ্ছি। এবার সবগুলোকে আস্তে আস্তে মিক্স করে নেব। আর এবার আজকে কিন্তু সর্ষের তেলে ফোড়ন দিয়েছি আমি। সর্ষের তেলে ফোড়ন দিলে কি মানে এই যে কালো কালো পাতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সর্ষে আর পাতা, কারি পাতা ফোড়ন দিয়েছি। তারপর এক এক করে সব সবজি মিক্স করে নিচ্ছি। আজকের সবজিগুলো অনেক কিন্তু গ্রেড করা। তোমাদের সকালে দেখালাম না যে বিটরুটের ছাবাটা বেঁচে যায়, ওই ছাবাটা দিয়েই মানে বাদ বাকি অংশটা বেঁচে যায়, ওই অংশটা দিয়েই এটা বানিয়েছি, লেফট ওভার। তো এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ দেখতেই পাচ্ছ মিনিট মিনিট পাঁচেক ভাজার পর এটার উপর দিয়ে দেবো হচ্ছে স্যামোলিনা বা সুজি। বেশিক্ষণ, বেশি না, অল্প দিলেই হয়ে যাবে। দেখছো? হুম। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে টাড়িয়ে নেবে। নাড়ানোর পর যদি আরও আরও আর একটু মানে নাড়াতে চাও তাহলে পুড়ে যাবে। তো এবার এটাকে দেখবে মিক্স হয়ে গেছে, এই কালার চলে এসেছে। হুম। তার মানে বুঝে গেছে যে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার মিক্স হয়ে যাওয়ার পর জল ঢেলে দেবে, ব্যাস। দেখছো কালারটা কত সুন্দর এসছে? এবার জল ঢালার পর দেখবে এইরকম চলে এসেছে। সি, কত সুন্দর হচ্ছে না? আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা। তো আজ আমার মনে হয় যতদিন স্যামুলিনা রান্না করেছি, সবার মধ্যে থেকে আজকেরটাই বেস্ট হয়েছে। মানে কালার, স্বাদে, সব কিছুতেই বেস্ট হয়েছে। দেখতে পাচ্ছ? আমার কিন্তু হেব্বি লেগেছে। তো আর কিছু দিতে হবে না, জাস্ট এখন জাস্ট সেদ্ধ হবে। এবার কিছু পিনাট থাকলে পিনাট দিয়ে দেবে ওপর থেকে ছড়িয়ে, ব্যাস হয়ে গেল। কত সুন্দর লাগছে না? আর বলো, তোমাদের দিন কেমন কাটছে? ভালো আছো তো সখীরা? আমার তো দিন ব্যথা যন্ত্রণায় কেটে যাচ্ছে। জানি না কি হবে আমার ভবিষ্যৎ, অতুল অন্ধকারে তলিয়ে যাচ্ছে গো। সত্যি বলছি, মিথ্যে কথা বলছি না। তো চলো লাঞ্চ করে নেওয়া যাক। এখন হচ্ছে দুপুর 2টো। তো এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ করে লাঞ্চ করতে করতে এই যে দেখো, এটা একটা খাবার, একটা গোল গোল বিস্কিট, যার টেস্ট মাইরি। আমি একটা খেয়েছি, কুকুরকে একটা দিয়েছি, দারোয়ান দারোয়ান সাহেবকে একটা দিয়েছি। আর হ্যাঁ, দারোয়ানকে না, দারোয়ান বলো না, দারোয়ান কাকু বা কিছু একটা বলো, কারণ ওরা তো সারা জীবনই না এই 10-15 হাজার টাকার জন্য দেখো 12-12 ঘন্টা দাঁড়িয়ে থাকে। দারোয়ান কাকুটা দিনের বেলা থাকে না, উনি হচ্ছে আমাদের মানে শুরু করে হচ্ছে মানে বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এইবার হচ্ছে হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টও সেমই, ওই ওই পনির, ওইটার ওপর জাস্ট একটু পনির ছিটিয়ে দিয়েছি, ব্যাস। মানে স্যামোলিনার ওপর পনির ছিটিয়ে দিয়েছি। আর আজকের এটা একটু স্পেশাল কিন্তু। কেন? এই যে বিস্কিট, কারণ এখন না অনেকটা খিদে পাচ্ছেন। প্রথম প্রথম 4-5 দিন না খিদেটা পাইনি, অনেকগুলো বিস্কিট। এবার বিস্কিট কেন? কারণ আমার বলেছি না কুকুরটা খাচ্ছে,
তো কুকুরকে খাওয়ানোর জন্য ও কিছু কিছু বিস্কিট আমার সামনে বসে, তো দ্যাটস ওয়াই ওকে একবারে নিয়ে খাবারের সাথে নিয়ে বসি, ওও খায় আমিও খাই। আর কলাটা নিচ্ছি কারণ না খেলে পচে যাবে। দুপুরেও খেয়েছি, রাতেও খাচ্ছি। তবে রাত্রে ফল খাওয়াটা না তোমরা স্কিপ করো। রাত কিন্তু আমার কি বিষয়, রাত্রে না খেলে এই জিনিসটা পচে যাবে। তো প্লিজ প্রার্থনা করে যে কুকুরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমার সহ্য হচ্ছে না ওর যন্ত্রণাটা। তো রাখি, অন্যদিন দেখা হবে। টাটা, বাই বাই।